অসম্ভব সুন্দর এই মন্দিরটি 25,000 বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। এই মন্দিরটির উচ্চতা প্রায় 75 ফুটের কাছাকাছি। এই মন্দিরটি প্রাচীন উত্তর ভারতীয় রাজস্থানীয় মন্দিরের স্থাপত্যরীতিতে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানে কিন্তু সমস্ত মা লক্ষ্মী এখানে পুজোতে কিন্তু যজ্ঞ করা হয় এবং অপূর্ব সুন্দর যে এখানে মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু দেখুন কতটা সুন্দর। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন খিলান এবং হাতির আকৃতির বন্ধনী সহ অলঙ্কৃত কলামগুলি কাঠামোটিকে ধরে রেখেছে। পুরো মন্দিরটি এরই সাহায্যে দাঁড়িয়ে আছে। আমি এখন আছি খিদিপুরের কাছে মহালক্ষ্মী টেম্পলের একদম অভ্যন্তরীণ এবং সত্যি কিন্তু অপূর্ব সুন্দর এখানকার কারুকার্য এবং দেখার মতন কিন্তু এখানকার কিন্তু আলোকসজ্জা। মহালক্ষ্মী টেম্পল বা মহালক্ষ্মী মন্দিরে, এই মন্দিরে যে কারুকার্য কিন্তু সত্যি কিন্তু অতুলনীয়, যা কিন্তু সত্যি কিন্তু নজর কাড়া। চলুন আমরা দেখে নিই। এই মেঝেটির কাজটি আগ্রার অত্যন্ত দক্ষ কারিগরদের দ্বারা জয়সালমেরের পাথরের সাথে আধা মূল্যবান পাথরের কাজ দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়া মন্দিরটির গর্ভগৃহ সমেত বাইরের সমস্তটাই তৈরি করা হয়েছে বেলে পাথর সহ মার্বেল পাথরের সাহায্যে। রেলিংগুলি সাদা মার্বেল দিয়ে মোড়ানো এবং সামনের দেয়ালগুলি ভালো করে দেখলে বুঝতে পারবেন রূপালী পার্থ সিলভার ওয়ালা দ্বারা সজ্জিত করা হয়েছে। জয়সালমীর এবং আগ্রার খুবই সুনিপুণ দক্ষ কারিগরের সাহায্যে পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে। প্রতিদিনের পুজোর শুরুতে এখানে মহালক্ষ্মীর পূজার উদ্দেশ্যে সূর্যদেবকে প্রথমে নৈবেদ্য দিয়ে তারপর এখানে পূজা আরম্ভ হয়। এই মন্দিরে মা লক্ষ্মীর যে বিগ্রহটি সেটি কিন্তু সত্যি কিন্তু অভূতপূর্ব এবং এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর দেখতে। চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই মন্দিরটির বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহের মাঝখানে খাঁটি সাদা মার্বেলের উপরে শ্রী মহালক্ষ্মীর সুন্দর খোদাই করা মূর্তিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। তিনি সুন্দর একটি পদ্মফুলের উপরে দাঁড়িয়ে ভক্তদেরকে সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন। মা লক্ষ্মীর মূর্তিটির পাশে আপনারা দেখতে পেয়ে যাবেন হনুমানজির বিগ্রহ। মা লক্ষ্মীর এই মূর্তিটি জয়পুরের নির্মিত খাঁটি সাদা মাকরানা পাহাত কুয়ারা মার্বেলে তৈরি করা হয়েছে। মন্দিরটির অভ্যন্তরীণ কারুকার্য এবং নকশা দেখে মুগ্ধ হতেই হবে। মা লক্ষ্মীর এক পাশে যেমন হনুমানজি রয়েছে, অন্য পাশে ভগবান
গণেশজিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। মা লক্ষ্মীর এই মন্দিরটি ভক্তদের জন্য সকাল 5টা থেকে দুপুর 11:30 পর্যন্ত খোলা থাকে এবং 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 5টায় মঙ্গল আরতি দিয়ে পূজা শুরু হয় এবং সকাল 7টায় আবার আরতি হবে এবং দুপুর 11টার সময় ভোগ হয়। মন্দিরের ঠিক এক পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন যজ্ঞকুণ্ড। বিশেষ পূজার দিনে এখানে যজ্ঞ সম্পাদন করা হয়। মন্দিরের কিছু নিয়মাবলী আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আপনারা এই মন্দিরে কি করে আসবেন সেইটা একটুখানি চলুন জেনে নেওয়া যাক। সামনেই খিদিরপুর মোড়। বাসে করে যদি আপনারা আসেন, যে কোনো খিদিরপুরগামী বাসে এসে আপনারা ঠিক নামতে হবে খিদিরপুরের মোড়ে এবং তার সামনেই যে রাস্তাটি সোজা চলে এসেছে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মহালক্ষ্মী মন্দিরে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এইরকমই নানা রকম কিন্তু আপনারা ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।